আগামী 20 মে শ্রীরামপুর লোকসভা কেন্দ্রের ভোট, আর সেই ভোট প্রচারে আজ ডোমজুর বিধানসভার সাপুইপাড়া অঞ্চলে এলেন শ্রীরামপুর লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী কবির শঙ্কর বোস। এই ভোট প্রচারে প্রার্থীর সাথে ছিলেন বহু বিজেপি সমর্থক ও কর্মীবৃন্দ। বিজেপির প্রার্থীকে সামনে পেয়ে অনেক গ্রামবাসীরা যেন এতদিনের কষ্টের কথা বলতে পারছে। বলেন, দাদা দেখুন, আমরা ঘর পাইনি, ভাঙাচোরা অবস্থায় থাকতে হয়। আর কেউ কেউ বলেন, দাদা পানীয় জলের খুব সমস্যা, সাথে জল নিকাশি ব্যবস্থা খুব খারাপ। আপনি যদি এই ঘটনাগুলি দেখেন খুব ভালো হয়। বিজেপির প্রার্থী কবির শঙ্কর বোস বলেন, আমি কথা দিচ্ছি এই সমস্যার সমাধান হবে। আপনারা মোদিজিকে আনুন আর শ্রীরামপুরে বিজেপিকে জেতান, আর সব সমস্যার সমাধান হবেই। গ্রামবাসীরা কথা শুনে খুশি হন আর আশীর্বাদ করেন। অগ্রদূত খেলার মাঠ এবং পল্লী উন্নয়ন সমিতির ঠিক মাঝখানের রাস্তাটি সারাক্ষণ জল জমে থাকে। বিজেপির প্রার্থী কবির শঙ্কর বোস ওই রাস্তা দিয়ে যান। এই রাস্তাটি দেখে চমকে যান এবং বলেন, এই সব সমস্যার সমাধান একমাত্র বিজেপি সরকার। আপনারা বিজেপিকে ভোট দিয়ে জেতান, দেখবেন সব সমস্যার সমাধান হবেই। এটাই মোদির গ্যারেন্টি। বেলুড় থেকে পাপ্পু মুখার্জির রিপোর্ট। মা বোনেরা বাড়ি থেকে বেরিয়ে আসছেন, সবাই বলছেন যে আমার বাড়ির সামনে জল নিকাশির সমস্যা। জল একটু বৃষ্টি হলেই পুরো জলে ভরে যাচ্ছে, তাই রাস্তা। মানুষ চেঁচিয়ে চেঁচিয়ে বলছে, কোথায় আমাদের প্রতিনিধি? মানুষ বলছে আমাদের একটু দেখুন। মানুষ পুরোপুরি আস্থা রাখছে, তারা কিছু কাজ পায়নি গত 15 বছর। আস্থা রাখছে মানুষ পরিবর্তন। আপনার প্রচারের মধ্যে দেখলাম অনেক গ্রামবাসী আপনাকে অনেক কিছু অভিযোগ করছে বর্তমান সরকার। অবশ্যই 15 বছর কোনো কাজ পায়নি। কি করছিলেন এখানকার সাংসদ? ওনার কত উন্নয়ন হয়েছে, মানুষের কত উন্নয়ন হয়েছে, মানুষ এবার বিচার করে। এবার কি মনে হলো কি মা বোনাদের যেমন দেখলেন প্রচারে? মা বোনেরা পরিবর্তন চাইছেন। দেখুন, ডোমজুর বিধানসভায় গত পরশু ওখানে ফায়ারিং হয়েছে, গুলি চলেছে বাঁকড়া অঞ্চলে। গতকাল ওখানে বোম ব্লাস্ট হয়েছে। ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া ইমিডিয়েটলি আপনাদের অনুরোধ করব, সুওমোটো কগনিজেন্স নিন। আমার কাছ থেকেও চিঠি গেছে, সুওমোটো কগনিজেন্স নিয়ে পুরো বিধানসভাকে আপনারা সেন্সিটিভ ডিক্লেয়ার করুন। ইমিডিয়েটলি এখানে ভারী মতে আপনারা কেন্দ্রীয় বাহিনী এখানে মোতায়েন করুন, কারণ মানুষের প্রাণ আগে। বিজেপি লড়ে যাচ্ছে, এগুলো হচ্ছে তৃণমূল গোষ্ঠীদ্বন্দ্বের জন্য। তারা মানুষকে জন্য না ভেবে এইসব অ্যান্টি সোশ্যাল অ্যাক্টিভিটি চালিয়ে যাচ্ছে। ধন্যবাদ দাদা।